নবী যেই দিকে যায় ওই দিকের গাছগুলি নবীরে সালাম জানায়। নবী যেই দিকে যায় পাথরের কণাগুলি নবীরে সালাম জানায়। আমার নবীর এই দৃশ্যগুলি খাদেম দেখতেছিলেন আর নোট করতেছিলেন। অমুক জায়গায় নবীর সাথে পাথর এমন আচরণ করলো, গাছ এমন আচরণ করলো। জংলার বাপ নবীরে দেইকা মাথা নত কইরা নবীরে বাক সেজদা জানায়। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 90 দিন ব্যবসা করে শাম থেকে ফিরে আসবেন। 90 দিনের মাথায় আম্মাজান খাদিজা বাড়ির সকলে লয়া, বিশেষ একজন খাদেমা ছিলেন নাফিজা, ওই নাফিজারে লয়া সবাই নিয়ে ছাদের উপরে আম্মাজান খাদিজা বসছেন। সুবহানাল্লাহ। সবাইরে বলছে, আসো আজকে আমার ম্যানেজার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ব্যবসা থেকে ফিরবে, তোমাদের সকলকে নিয়ে আমি উপরে বসবো। তিনি যে আসবেন এই দৃশ্যটা আমরা দেখবো। সুবহানাল্লাহ। সবাই প্রশ্ন করলেন, মালিক আপনি দেখবেন কিভাবে? অনেক দূরের রাস্তা তো। তিনি সবাইকে নিয়ে বসলেন। দীর্ঘ সময় হয়ে গেল। হঠাৎ তিনি সবার উদ্দেশ্যে বলতে লাগেন, ও আমার বাড়ির লোকেরা শুনো, আমি বলতেছি আমার ম্যানেজার আসতেছে। নাফিজা কয়, আপনি কিভাবে দেখলেন? ডাক দিলেন, আকাশের দিকে তাকাও। তাকায়া দেখে একটা মেঘমালা সুজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, নাফিজা রে শুনো, তোমরা যারা দেখতে চাও একটু অপেক্ষা করো, তাকায়া দেখবা কিছুক্ষণ পরে আমার ম্যানেজার আসবে। বলেন, মালিক কেমনে বুঝলেন? ও তাকায়া দেখো আকাশের মেঘমালা আমার বাড়ির দিকে আসতেছে। আমি কইয়া দিলাম আকাশের মেঘমালা দিকে তো আমার বাড়ির দিকে আসে রে। আমার নবী, আমার ম্যানেজার আমার বাড়ির দিকে আইতাছে। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইছেন তিনি। কথা কোন ঠিক কিনা? তিনার বয়স কত? 40 বছর। বয়স কত? 40 বছর। নবীজির বয়স 25 বছর। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা সবাইকে নিয়ে ডাকলেন। নাফিজা বলো করে দেখলেন মা খাদিজা সর্বাধিক সময় শুধু আমার নবীর প্রশংসা করে। সুবহানাল্লাহ। একটা কথা আছে না, যে যাকে ভালোবাসে সারাদিন সে তার নামের তসবিহ জপে। কথা কোন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা তিনি নবীর প্রেমে পাগল। সব কর্মচারীর সাথে শুধু আমার নবীর প্রশংসা করে। নাফিজা কয়, মালিক কি ব্যাপার? উঠতে কালি মোহাম্মদ, বসতেও বলেন মোহাম্মদ, শুইতে গেলেও মোহাম্মদ, কি ব্যাপার এত গপ্প করেন? কারণ কি? আম্মাজান খাদিজা কথা ভিতরে রাখতে পারে না। নাফিজা রে শুনো, আমার মনে চায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিবাহ করতাম। নাফিজা কয়, মালিক আরবের জমিনের কত ধনাঢ্য পরিবার থেকে আপনাকে বিয়ে করতে প্রস্তাব দিল, রাজি হইলেন না। কত মানুষ আপনারে বলল, আপনি কারো প্রস্তাব গ্রহণ করলেন না। কিন্তু এখন কেন মনে চাইলো? নাফিজা রে তুমি জানো না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখলে আমি কেমন জানি পাগল হই, দিওয়ানা। সুবহানাল্লাহ। মনে মানে না। ও নাফিজা, যাও তুমি মুহাম্মদ রে প্রস্তাব করো। নাফিজা কয়, মালিক
আপনার ধন সম্পদের কোনো কমতি নাই, কিন্তু আপনার বয়স 40 হয়ে গেছে, বোঝা যায় না। এখনো আপনার শরীরে আলহামদুলিল্লাহ ক্ষমতা শক্তি ভালো আল্লাহ রাখছে। তবে প্রশ্ন হইল, মালিক প্রস্তাব দিয়ে দিব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাজি হইব কিনা? মা খাদিজা কয়, তোমার কথার তো যুক্তি আছে, তবে যাও না, জিগাও না। সুবহানাল্লাহ। কয় না চাইলে তো পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? মা খাদিজা কয়, তুমি যাও, গিয়ে একটু বলো। নাফিজা নবীর সামনে আইসা ডাক দিলেন, ম্যানেজার সাহেব অনুমতি দিলে একটা কথা বলবো, অনুমতি আসেনি? ডাক দিয়া বলে, কি বলবেন বলেন। ও ম্যানেজার সাহেব, আমাদের মালিক খাদিজা কেমন মানুষ? সুবহানাল্লাহ। কষ্টটা দেখেন। নবী বলে, খাদিজা আরবের আর 10 জনের মতো না। আল্লাহু আকবার। নাফিজা কয়, বলেন সুন্দর কেমন? আলহামদুলিল্লাহ, রূপে গুণে খাদিজা বড় চমৎকার সুন্দরী। নাফিজা কয়, ওগো মায়ের নবী, আপনি রাজি নি? নবী কয়, কোন ব্যাপারে রাজি? সুবহানাল্লাহ। বিয়ের জন্য? নবী কয়, ব্যবসার কোনো কাজে কথা বললে বলো, না হলে এখান থেকে চলো। ওই নবীজি আমার যখন বয়স প্রায় 25 কাছাকাছি হয়ে গেল, এমন সময় নবী অভিভাবক ছিলেন। দুনিয়ার জমিনের বাহ্যিক দৃষ্টি থেকে যখন আবু তালিব নবীর চাচা, তিনি যখন দেখলেন অভাবের সংসার, চলে গেলেন বাতিজার কাছে। আমার নূরের নবীর কাছে গিয়া বললেন, বাতিজা তোমার একটা কথা কইতাম। ডাক দিয়া কয়, ও চাচা কি বলবেন বলেন না। চাচা ডাক দিয়া কয়, বাতিজা কেমনে তোমারে বলি ব্যাপারটা। বাতিজা সংসারের ভিতরে খাবার নাই, সংসার ভালো যায় না। নবী ডাক দিয়া কয়, চাচা আমার একটা ভালো কাজের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কোন নবী আমার রাহমাতাল লিল আলামিন কাজের সন্ধান চাইলেন। আবু তালিব চলে গেলেন আম্মাজান খাদিজার বাড়িতে। সুবহানাল্লাহ। মা খাদিজার বাড়িতে যখন আবু তালিব গেলেন, মা খাদিজাতুল কুবরা আবু তালিবরে দেখে চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে, আবু তালিব আপনি হলেন এই আরবের জমিনের সবচাইতে উঁচু বংশের, সবচাইতে দামি বংশের, আপনি আমার বাড়িতে কেন? ডাক দিয়া বলে, উনি হলেন আমার বাতিজা, গোটা আরবে উনারে চিনে এক নামে আল আমিন বলে। সুবহানাল্লাহ। আল আমিন মানে বিশ্বাসী। আল আমিন বলে জানে আম্মাজান খাদিজা বলে, হ্যাঁ আমিও শুনেছি আপনার বাতিজার প্রশংসা, কিন্তু এখানে কেন আসছেন জানতে চাই। আপনাদের তো আসার কথা না। আম্মাজান খাদিজা যখন প্রশ্ন করলেন, রাহমাতাল লিল আলামিন তাকায়া দেখে আবু তালিব বললেন, এই কমাও, বেশ কমাও, এতটা দিছো কেন? বেশ কমাও, বেশ কমাও। আম্মাজান খাদিজা বললেন, আপনারা এখানে কেন আসছেন? এমন সময়ের মধ্যে আবু তালিব ডাক দিয়া বললেন, খাদিজা আমার বাতিজা আসছিল, যদি তোমার বাড়িতে একটা কাজের ব্যবস্থা করে দিতা। আম্মাজান খাদিজা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনাদের জন্য আমার বাড়িতে কোনো কাজের ব্যবস্থা করা যাবে না। আল্লাহু আকবার। কোন জিজ্ঞেস করলেন, কেন? বলে ব্যবস্থা করা যাবে না। আপনারা যে উচ্চ মাপের যে বংশের, আমার বাড়িতে কাজ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমার বাড়িতে শুধু একটা কাজ বাকি আছে, আমার ওই বকরি, ছাগল, বেড়া, দুম্বা, উটগুলি মাঠে চড়ানোর মতো একজন লোক লাগবে, আর এছাড়া কোনো কাজের ব্যবস্থা আমার বাড়িতে নাই। এই তো কথা যখন বললেন, আম্মাজান
আপনাদেরকে দেওয়া যাবে না এমন সুন্দর চেহারার মানুষ আমার নবীর দিকে তাকায়া তিনি বলে না এই কাজের যোগ্য তিনি নন, তিনার এই কাজটা দেওয়া যাবে না। এই কথা যখন বললেন আমার নবী ডাক দিয়া কই চাচা কাজটা আমার বড় পছন্দ হয়েছে, আপনি অনুমতি দিলে এই কাজের দায়িত্বটা আমি নিতাম। সুবহানাল্লাহ, আরো জোরে কর। এখন প্রশ্ন, হুজুর নবী তো মাঠে বকরি চড়াইছে, নবীর রাকাল বললে অসুবিধা কি? আল্লাহ বললেন লা তাকুলু রাইনা, আমার আল্লাহ জানায়া দিলেন আমার বন্ধুরে তোমরা রাখাল বলিও না, রাইনা বলে ডাকো না। আল্লাহ নিষেধ করে দিলেন, জানায়া দিলেন আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী আমার যদিও রাখালের বেশে ওই আরব মরুতে তিনি বকরি চড়াইলেন বাবাজি আমার। আম্মা জান খাদিজা তিনি নবীরে সেদিন রেখে দিলেন, বললেন ঠিক আছে দেন, আপনি যদি স্বইচ্ছায় করতে চান তাহলে আপনাকে আমি দায়িত্বটা দেব। আল্লাহর নবী দায়িত্ব নিয়েন। সকালবেলা বললেন ও খাদিজা তোমার ছাগলগুলি তুমি নিজে গণনা করে আমারে দাও। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বললেন না আপনি নিজে এগুলা গণনা করেন আর বলবেন কয়টা নিয়ে গেছেন, বিকেল বেলা কয়টা ঢুকলো আমারে জানাইবেন। সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী ছাগলগুলি গণনা করে, হাজারের অধিক ছাগল ছিলেন বাবা, সেখানে উট ছিল, দুম্বা ছিল। এই প্রাণীগুলা নিয়ে আমার নবী মাঠে যাওয়ার সময় প্রত্যেকটা প্রাণীর গলা থেকে বাদ ছেড়ে দিলেন। আচ্ছা বলেন তো ছাগল কি সভ্য জাতি না অসভ্য জাতি? প্রত্যেকদিন রাখালরা এই ছাগলগুলার দড়ি ধরে ধরে নেয়, কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন সেদিন প্রত্যেকটা প্রাণীর গলার বাদ ছেড়ে দিলেন। মা খাদিজা দৃশ্যখানা দেখে কি ব্যাপার, এত বছর ধরে মাঠে ছাগল লালন পালন হয়, কেউ তো দড়ি ছেড়ে দেয় নাই, ইনি কেন ছেড়ে দিলেন? ইনার ভিতরে একটা ভালোবাসা জাগলেন, আবেগ জাগলেন, কি ব্যাপার? তিনি আগ্রহের সাথে দেখতে লাগলেন। রহমাতাল লিল আলামিন সবগুলি পশু ছেড়ে দিয়ে নবী আবার সামনের দিকে হাঁটে, আর রহমাতাল লিল আলামিনের পিছে পিছে ওই পশুগুলি মাঠের দিকে চলে। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আম্মা জান খাদিজা দৃশ্যটা দেখা আশ্চর্য হয়ে গেলেন, কিরে সারা জীবন দেখছি মাঠে ছাগল নেওয়ার সময় রাকাল পিছন দিক থেকে দাওয়ায়, আর আজকে দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে আগে যায় আর ছাগল পিছনে পিছনে যায়। সুবহানাল্লাহ কোন? মা খাদিজাতুল কুবরা দৃশ্যকলা দেখলেন, এবার তিনি তাকে রইলেন কি ব্যাপার আমি দেখি কি হয়। তিনি পিছন পিছন না গিয়ে রাস্তা ফলো করতে লাগলেন। আমার নবী আগে আগে চলে, ছাগলগুলা পিছন দিয়ে যায়। ওরে নবী নগরের বাবাজি, ও রাসূলুল্লাহ পাকের আম্মা গো, কোন নবীর উম্মত আমরা একবার চিন্তা করে দেখো না। ওই ছাগলগুলির লইয়া নবী মাঠের মধ্যে গেল। রহমাতাল লিল আলামিন মাঠের মধ্যে উত্তপ্ত বালু, সেই উত্তপ্ত বালুর মধ্যে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসলেন। সুবহানাল্লাহ। একটা পাথরে নবী হেলান দিয়া বসছে, একটু ঘুম ঘুম ভাব। ছাগলগুলি, উটগুলি, ভেড়াগুলি চতুর্দিকে নবীর ঘাস খায়, দূরে যায় না, নবীর চতুর্দিকে এগুলি খাইতেছেন। আম্মা জান খাদিজা যখন রাস্তায় দেশে দেখা যায় না, দৌড়ায় ছাদে উঠছেন। সুবহানাল্লাহ। ছাদের থেকে তিনি দূরের দৃশ্য তো ভালো করে বুঝতেছিলেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা ওই দৃশ্যর দিকে তাকাইলেন, তাকায় দেখে ওই যে নবী আমার মরুতে গেলেন, ওখানে নবী হেলান দিয়ে একটু শুইলেন।
ছাগলগুলি ঘাস খাচ্ছে, বড় বড় দুইটা সর্প সাপ নবীর দুই দিকে আইসা দাঁড়াইছে। উপরে থেকে মা খাদিজা দৃশ্যগুলা দেখতেছিলেন, চিৎকার করলেন, কে আছো তোমরা, কে কোথায়? আমাদের রাখালের নতুন ম্যানেজার সর্প তিনারে খেয়ে ফেললো, তোমরা তিনারকে বাঁচাও। তিনার বাকি কর্মচারীরা দৌড় শুরু করলেন। মাঠের মধ্যে গিয়া দেখে দুইটা সর্প নবীর দুই সাইডে এইভাবে বারবার ফানা দেয়। মানে নবী আমার যখন পাথরে হেলান দিয়া শুইলেন, সর্পগুলা নবীরে বাতাস দেয়। আমার নবী কেমন নবী, নবী বিশ্রাম করে সর্প নবীরে বাতাস দিতেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা লোকগুলোরে পাঠিয়ে দিলেন, লোকগুলো ধরে চলে গেল। গিয়া দেখে সর্পগুলি এইভাবে নাড়ানাড়ি করে, কিন্তু নবীরে দংশন করে না। এই দৃশ্যটা দেখে সবাই খাদিজার কাছে চলে আসলো। আম্মা জান খাদিজারে জানাইলো, খাদিজা আপনি যেই দৃশ্য দেখেছেন, দেখতে হয়তো মনে হয়েছে আপনার নবী রাহমাতাল লিল আলামিনের সর্প দংশন করছে, আসলে করে না। এই সর্পগুলি মাথা নাড়াইয়া নাড়াইয়া নবীরে বাতাস করতেছিলেন। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আম্মা জান খাদিজাতুল কুবরা ওই ছাদের উপরে তাকিয়ে দেখে নবী আমার দুপুর বেলা কুয়ার পাশে গেল। আরবের মানুষেরা কূপ থেকে পানি তোলার জন্য রশি ব্যবহার করত। কূপ থেকে পানি তুলতে রশি লাগবে কিনা, বালতির মধ্যে রশি বেঁধে বালতি নিচে ফালায়, টেনে টেনে তোলা হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা দেখে নবী আমার ওই যে কূপের কাছে চলে গেল। কূপের কাছে গিয়ে আমার নবী সুন্দর করে দাঁড়ায়। চোখ পশুগুলো আইসা আদবের সাথে কূপ থেকে পানি খাই। সুবহানাল্লাহ কর। নবী পানি ধরাও লাগে না, নবী পানি ছোঁয়াও লাগে না, শুধু নবী দাঁড়ায় আছে, পশুগুলা পান করতেছে। আম্মা জান খাদিজা তাকে দেখে নবী যেই দিকে যায়, আসমানের এক খণ্ড মেঘমালা আমার নবীরে ছায়া দিতে থাকে। নবী আমার বাড়িতে আসবো, আম্মা জান খাদিজা তাকায়া দেখে ওই মেঘমালা আম্মা জান খাদিজার বাড়ির দিকে আইতাছে। মা খাদিজা নবীরে যত দেখে তত তিনার প্রেমে একটু আবেগ শুধু বাড়তে আছে। তিনারে যত দেখে ততই তিনি মুগ্ধ হয়ে যাচ্ছে, মানে পাগল হয়ে যাচ্ছে। রাহমাতুল লিল আলামিন তিনার নুরানি চেহারা আম্মা জান খাদিজা যতবার দেখেছে ততবার তিনি আমার নবীর প্রতি আবেগে হৃদয় নিয়ে ভালোবাসা নিয়ে নবীরে ডেকেছেন। আম্মা জান খাদিজা চিন্তা করলেন, যেই লোক আমার বাড়ির পশুগুলা মাঠে নেই, এই পশুগুলা মালিকের কথার বাহিরে চলে না। আসলে এই মানুষ কোনো সাধারণ মানুষ হইতে পারে না। খাদিজা চিন্তা করলেন, যেই লোকের কথা ছাগলে শুনে, উটে শুনে, আসমানের মেঘমালা শুনে, সর্পে শুনে, তিনি তো সাধারণ কোনো মানুষ না। আম্মা জান খাদিজাতুল কুবরা দৃশ্যখানা বারবার তিনি দেখতে লাগে। কিছুদিন চলে গেল, তিনি দেখলেন ছাগলগুলি পুষ্ট পাষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আম্মা জান জিগায়, ইয়া মুহাম্মদ আপনি কিভাবে ছাগলগুলারে পালেন? নবী কয়, খাদিজা আমি মাঠে নিয়ে যাই, ঘাস খাওয়াই, পানি খাওয়াই, এইগুলির যা দরকার সেগুলির ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আম্মা জান কয়, না না, আপনার কাছে আমার একটা প্রস্তাব ছিল।
আমি আপনারে আর মাঠে পাঠাইতে পারবো না। নবী ডাক দিলেন, কি জন্য? বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনো, আজকে থেকে আমি আপনাকে আমার পুরো প্রপার্টির ম্যানেজার বানায়া দিব, সম্পূর্ণ ব্যবসার। সুবহানাল্লাহ। আগের ম্যানেজারকে ডাকলেন, ম্যানেজার সাহেব, আজকে থেকে আপনি নতুন ম্যানেজারের আন্ডারে কাজ করবেন। হিংসা কি জিনিস? ওই বেচারা কয়, আমি আর কাজ করতাম না। কইয়া বাড়ি আম্মাজান খাদিজা কয়, কাজ করলে করো, না করলে নাই, নতুন ম্যানেজার আমি উনাকেই বানাবো। সুবহানাল্লাহ। দেখা নবীর মুজেজা, ভাগবতী মা খুদে যা, জীবন যৌবন করিলেন কুরবান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন, মায়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন, আপনি নবী আমরা জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমরা নির্দুনিয়ার দন, মায়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীব। আমার বাবাজিরে, আম্মাজান খাদিজা নবীরে দেখে, যত দেখে ততই নবীর প্রেমে পাগল। সুবহানাল্লাহ। কর বাবাজি, আম্মাজান খাদিজাতুল কুবরা ঘোষণা করে দিলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনাকে আমি বলতে চাই, আজকের পর থেকে আপনি হলেন আমার পুরো ব্যবসার জন্য আপনি ম্যানেজার। নবী ডাক দিয়া কয়, খাদিজা, আগের ম্যানেজারকে বাদ দেওয়া যাবে না। বলে, না না, তিনি আপনার আন্ডারে কাজ করবে, তিনার বেতনও কমানো হবে না, তিনি আপনার সহচর হয়ে সঙ্গী হয়ে থাকবে। কিন্তু ম্যানেজার মানে না, ম্যানেজার তিনি চলে গেলেন বাড়িতে। আম্মাজান খাদিজা করলেন 3 মাস সময়ের জন্য আমার নবীর শাম দেশে পাঠাইবেন। নবীর কাছে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার শাম দেশে ব্যবসার জন্য পাঠাইতে চাই। আমার নবী ডাক দিয়া কই, খাদিজা, ও খাদিজা, তুমি যদি আমারে পাঠাইতে চাও নিষেধ করব না, হ্যাঁ চলে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন রে 3 মাস সময় দিয়া আম্মাজান খাদিজা শাম দেশে ব্যবসার জন্য পাঠাইলেন। 90 দিনের সফর। কয় দিনের? 90 দিনের সফর। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন 3 মাস সফরে বের হবে, সাথে একজন খাদেম দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ওই খাদেমরে বলে দিয়েছে, খাদেম, তোমার ডিউটি হলো মুহাম্মদ কিভাবে যায়, কখন কি করে, এগুলি দেখবা। সুবহানাল্লাহ। ব্যবসার কথা বলে নাই, উনি কিভাবে যায়, কখন কি করে, এইগুলি তুমি সব লেখা আমার জমা দিবা। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা নবীর প্রেমে পাগল, রাহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল আম্মাজান খাদিজা। তিনি বলতে লাগলেন, যাও, তোমার ডিউটি হলো মুহাম্মদকে ফলো করবা। আমার নবী শামের উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে ওই শাম যেতে অনেক রাস্তা পড়ে, পাহাড়ি অঞ্চল। নবী যেই দিকে যায় ওই দিকের গাছগুলি নবীরে সালাম জানায়। নবী যেই দিকে যায় পাথরের কণাগুলি নবীরে সালাম জানায়। আমার নবীর এই দৃশ্যগুলি খাদেম দেখতেছিলেন আর নোট করতেছিলেন। অমুক জায়গায় নবীর সাথে পাথর এমন আচরণ করলো, গাছ এমন আচরণ করলো। জঙ্গলার বাঘ নবীরে দেইকা
মাথা নত কইরা নবীরে বাক সেজদা জানায়। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 90 দিন ব্যবসা করে শাম থেকে ফিরে আসবেন। 90 দিনের মাথায় আম্মাজান খাদিজা বাড়ির সকলে লয়া, বিশেষ একজন খাদেমা ছিলেন নাফিজা, ওই নাফিজারে লয়া সবাই নিয়া ছাদের উপরে আম্মাজান খাদিজা বসছেন। সুবহানাল্লাহ। সবাইরে বলছে, আসো, আজকে আমার ম্যানেজার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ব্যবসা থেকে ফিরবে, তোমাদের সকলকে নিয়ে আমি উপরে বসবো। তিনি যে আসবেন এই দৃশ্যটা আমরা দেখবো। সুবহানাল্লাহ। সবাই প্রশ্ন করলেন, মালিক আপনি দেখবেন কিভাবে, অনেক দূরের রাস্তা তো। তিনি সবাইকে নিয়ে বসলেন। দীর্ঘ সময় হয়ে গেল, হঠাৎ তিনি সবার উদ্দেশ্যে বলতে লাগেন, ও আমার বাড়ির লোকেরা শোনো, আমি বলতেছি আমার ম্যানেজার আসতেছে। নাফিজা কয়, আপনি কিভাবে দেখলেন? ডাক দিলেন, আকাশের দিকে তাকাও। তাকায়া দেখে একটা মেঘমালা সুজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, নাফিজা রে শুনো, তোমরা যারা দেখতে চাও একটু অপেক্ষা করো, তাকায়া দেখবা কিছুক্ষণ পরে আমার ম্যানেজার আসবে। বলেন, মালিক কেমনে বুঝলেন? ও তাকায়া দেখো, আকাশের মেঘমালা আমার বাড়ির দিকে আসতেছে। আমি কইয়া দিলাম, আকাশের মেঘমালার দিকে তো আমার বাড়ির দিকে আসে রে। আমার নবী, আমার ম্যানেজার আমার বাড়ির দিকে আইতাছে। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইছেন তিনি, কথা কোন ঠিক কিনা? তিনার বয়স কত? 40 বছর। বয়স কত? 40 বছর। নবীজির বয়স 25 বছর। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা সবাইকে নিয়ে ডাকলেন। নাফিজা বলো করে দেখলেন, মা খাদিজা সর্বাধিক সময় শুধু আমার নবীর প্রশংসা করে। সুবহানাল্লাহ। একটা কথা আছে না, যে যাকে ভালোবাসে সারাদিন সে তার নামের তসবিহ জপে, কথা কোন ঠিক কিনা? সুন্নি মুসলমান যারা সারাদিন শুধু নবী নবী করে, কথা কোন ঠিক কিনা? অনেক লোক আছে রামগড়ে জিগায়, সুন্নিরা কি নবী ছাড়া কিছু দেখে না? কয় কি কয় না? আমাদের উত্তর এটাই, আমরা নবী ছাড়া কিছু বুঝি না, কথা কোন ঠিক কিনা? এটা আমার ঘোষণা না, আমি আয়াত পড়ছিলাম। আল্লাহ বলছে, কুল, দোস্ত আপনি বলেন। কে আল্লাহ কি বলতে পারছিল না? আল্লাহ বলে নাই। আল্লাহ জানাই দিলেন, দোস্ত আপনি কোন, যদি তারা আল্লাহকে ভালোবাসতেই হয় ফাত্তাবিউনি, তাহলে আগে আপনাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরেক আয়াত আল্লাহ কইছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ কো ইত্তেবা করব আমি মাওলা, ইত্তেবা হইব আমার নবী। আমার নবীর ইত্তেবা যদি করো আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ যে নবীরে ভালোবাসবে এ অবশ্যই আল্লাহকে ভালোবাসবে, কথা কোন ঠিক কিনা? কারণ কেন? আল্লাহ কয়, হাবিব আপনার কাছে একদল লোক আইব, এরা কইব, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনলাম পরকালের উপরে। আল্লাহ কয়, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। নবী গো যদি তারা বলেন আমি নবীর প্রতি ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে, ঘোষণা করব, কিন্তু এরা ঈমানদার না। সুবহানাল্লাহ। কারণ এরা আপনারে ভালোবাসে না,
মুখে বলে আল্লাহর উপর ঈমান আনছে, পরকালের উপর আনছে, আপনি নবীর সাথে 2 নম্বরই করছে। আমি আল্লাহ কইলাম এরা ঈমানদার না, ঈমানদার না, ঈমানদার না। জুরে কোন আল্লাহু আকবার। হযরতে মা খাদিজাতুল কুবরা তিনি নবীর প্রেমে পাগল। সব কর্মচারীর সাথে শুধু আমার নবীর প্রশংসা করে। নাফিজা কয়, মালিক কি ব্যাপার? উঠতে কালি মুহাম্মদ, বসতেও বলেন মুহাম্মদ, শুইতে গেলেও মুহাম্মদ, কি ব্যাপার এত গপ্প করেন, কারণ কি? আম্মাজান খাদিজা কথা ভিতরে রাখতে পারে না। নাফিজা রে শুনো, আমার মনে চায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিবাহ করতাম। নাফিজা কয়, মালিক আরবের জমিনের কত ধনাঢ্য পরিবার থেকে আপনাকে বিয়ে করতে প্রস্তাব দিল, রাজি হইলেন না। কত মানুষ আপনারে বলল, আপনি কারো প্রস্তাব গ্রহণ করলেন না, কিন্তু এখন কেন মনে চাইলো? নাফিজা রে তুমি জানো না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখলে আমি কেমন জানি পাগল হই, দিওয়ানা। সুবহানাল্লাহ। মনে মানে না। ও নাফিজা, যাও তুমি মুহাম্মদের প্রস্তাব করো। নাফিজা কয়, মালিক আপনার ধন সম্পদের কোনো কমতি নাই, কিন্তু আপনার বয়স 40 হয়ে গেছে, বোঝা যায় না এখনো আপনার শরীরে আলহামদুলিল্লাহ ক্ষমতা শক্তি ভালো আল্লাহ রাখছে। তবে প্রশ্ন হইল, মালিক প্রস্তাব দিয়ে দিব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাজি হইব কিনা? মা খাদিজা কয়, তোমার কথার তো যুক্তি আছে, তবে যাও না, জিগাও না। সুবহানাল্লাহ। কয় না চাইলে তো পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? মা খাদিজা কয়, তুমি যাও, গিয়ে একটু বলো। নাফিজা নবীর সামনে আইসা ডাক দিলেন, ম্যানেজার সাহেব অনুমতি দিলে একটা কথা বলবো, অনুমতি আসেনি? ডাক দিয়া বলে, কি বলবেন বলেন। ও ম্যানেজার সাহেব, আমাদের মালিক খাদিজা কেমন মানুষ? সুবহানাল্লাহ। প্রশ্নটা দেখেন। নবী বলে, খাদিজা আরবের আর 10 জনের মতো না। আল্লাহু আকবার। নাফিজা কয়, বলেন সুন্দর কেমন? আলহামদুলিল্লাহ, রূপে গুণে খাদিজা বড় চমৎকার সুন্দরী। নাফিজা কয়, ওগো মায়ের নবী, আপনি রাজি নি? নবী কয়, কোন ব্যাপারে রাজি? সুবহানাল্লাহ। বিয়ের জন্য। নবী কয়, ব্যবসার কোনো কাজে কথা বললে বলো, না হলে এখান থেকে চলো। নবী আমার বললেন, আমি হইলাম আরবের মধ্যে বর্তমানের গরিব মানুষ, খাদিজার ধন সম্পদের কমতি নাই, শ্রেষ্ঠ ধনী আরবের জমিনে, খাদিজার লগে আমার যায় না, কিন্তু রহমাতাল লিল আলামিন রে নাফিজা উত্তর দেয়, ও মুহাম্মদ, আমার পক্ষ থেকে প্রস্তাব করি নাই, স্বয়ং খাদিজা আপনার প্রেমে দিওয়ানা, অনুমতি চাই বিবাহ বসার জন্য, অনুমতি দেন। নবী ডাক দিয়া কই, নাফিজা রে তুমি জানায়া দাও, আমি তো এখনো আমার চাচারে অভিভাবক মানি। তুমি গিয়া বলো, এটা আমার দ্বারা সম্ভব না, আমি আমার চাচারে এখনো অভিভাবক মানি। আমগর দেশের যুবকেরা
আম্মা আব্বারই মানে না, কথা কোন ঠিক কিনা? পছন্দ হয়েছে নি, আম্মারে কইছে আম্মা অমুকের মেয়ে, মা কো নাফুত অমুকের জিবিয়া করেন যাইতো না, হ্যাঁ বেটা পরের দিন লইয়া দৌড়, আছে না না? কিন্তু নবী কি, নবীর তো দুনিয়াতে পিতা ছিলেন না। নবী বললেন নাফিজা আমার অভিভাবক আছে আমার চাচা, সুবহানাল্লাহ। নবী চলে গেলেন, বাসায় গিয়া চেহারা কানা মলিন করে রাখলেন। আবু তালিব ডাক দিলেন, ও ভাতিজা কি ব্যাপার, চেহারাটা মলিন দেখা যায়? চাচা মিয়া গো, ও চাচা আজকে খাদিজা আমারে বিবাহের প্রস্তাব দিয়েছে। আবু তালিব কয়, ভাতিজা তুমি কি কইছো? সুবহানাল্লাহ। ও চাচা আমি তো আপনারা তো কোনো কথা বলতে পারি না চাচা গো, খাদিজা অনেক ধনী মানুষ, খাদিজার লগে আমার বিয়ে হইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন। আবু তালিব কথা বলেন না, চুপ হয়ে গেলেন। কারণ আবু তালিব নবীরে কোনদিন ইচ্ছার বাহিরে কোনো কথা বলেন নাই। আবু তালিব কয়, ভাতিজা শুনো, তুমি যদি মানা করো তাই। 3 দিন হয় নবী খাদিজার বাড়িতে যায় না। আল্লাহু আকবার। 3 দিন পরে আম্মাজান খাদিজা আমার নবীর দরজায় হুজুরার সামনে দাঁড়ায় রইছে। ডাক দিলেন, আম্মাজান খাদিজা ডাক দিলেন, দরজাটা খুলে আবু তালিব তাকে দেখে খাদিজা দাঁড়ানো। আবু তালিব কই, খাদিজা গো, ও খাদিজা ভিতরে চলো। কি ব্যাপার তুমি যে আসলা? বলে, ও আবু তালিব 3 দিন হয়ে গেল আপনার ভাতিজা যাই না কেন? খাদিজা তুমি বিবাহের প্রস্তাব দেওয়ার কারণে আমার ভাতিজা যায় না। বলে, কেন আমি কি অপরাধ করেছি নাকি? আমি কি বিয়ার প্রস্তাব দিতে পারি না? আমার তো ভালো লাগতেই পারে। তিনি কি উত্তর দেয় অপেক্ষায় আছি। রহমাতাল লিল আলামিন নবী আমার তিনি ডাক দিলেন, চাচা মিয়া গো, ও চাচা খাদিজারে বলেন আমি পরে উনার বাড়িতে যাব। আম্মাজান খাদিজা মানে না, কোনা ওনার যাইতে হবে, আমি উনাকে ছাড়া ব্যবসা আর কারো কাছে দিতে পারবো না। সুবহানাল্লাহ। কারণ ওই দিন নবী যখন ব্যবসার থেকে আসছিল আম্মাজান খাদিজার কাছে ব্যবসাটা তুইলা দিছেন। খাদিজা দেখলেন 3 মাসে যে লাভ হয়েছে, মা খাদিজার ব্যবসার মধ্যে 1 বছরেও এই পরিমাণ লাভ কোনোদিনও না। সুবহানাল্লাহ কোন। আম্মাজান খাদিজা জানায় দিলেন, আপনি যদি না আসেন আমি আমার ব্যবসাগুলি অন্য করে বুঝাইতে পারবো না। নবী কয়, খাদিজা রে, ও খাদিজা যাও অপেক্ষা করো, দেখি কি করা যায়। আবু তালিব গিয়া কয়, ভাতিজা একটা কথা কইতা মানবানি? সুবহানাল্লাহ। ও চাচা কিতা কইতেন? ক ভাতিজা আরবে তো তোমার সাথে টাকার মতো তোমার বন্ধু হইয়া কেউ নাই। কথা বলে ঠিক কিনা? ভাতিজা আমি যদি মইরা যাইয়া পরে তোমার মানে সাথে সাথ দেওয়ার মতো কেউ থাকতো না, তবে তুমি যদি আমার একটা অনুরোধ রাখতা। সুবহানাল্লাহ। ভাতিজা তুমি খাদিজারে বিয়ে করতে রাজি হইয়া যাও। আমার নবী ডাক দিলেন, চাচাজি ও চাচা খাদিজারে জানাইয়া দাও আমি মুহাম্মদ রাজি হইতে পারি, 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা লাগাইয়া দিছে। যদি খাদিজা মানে তাহলে খাদিজার লগে আমার বিয়া হইব। আম্মাজান খাদিজা দেখে আবু তালিব নবীর সঙ্গে কথা বলে আসলো। মা খাদিজা কয়, আবু তালিব কিছু কইবেন? বলে, হ্যাঁ আমার ভাতিজা তোমার 3টা শর্ত দিছে, যদি মানতে পারো তাহলেই তোমার লগে বিয়া হইব। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার এমন একটা অবস্থা হলো,
মনে হইছে আম্মাজান খাদিজার ভিতরে রূহু ফিরা আইছে। আম্মাজান খাদিজা কয় আবু তালিব তিনটা নয়, তোমার বাতিজা যদি আমার ৯৯টা শর্ত দিত আমি তোমার বাতিজা শর্তে রাজি। সুবহানাল্লাহ। আমার নবীর চাচা আনন্দিত হইয়া বাতিজার কাছে দৌড়াইয়া গেছে। বাতিজা তিনটা নয়, তুমি ৯৯ শর্ত দিলেও খাদিজা রাজি। তবে বাতিজা তোমার একটা কথা কই, তুমি একটু বাড়ায়া চাইও, তুমি একটু বাড়ায়া চাইও, তে শর্তগুলা একটু তাইলে খাদিজারে ডাকেন। নবী ডাকলেন খাদিজারে, ও খাদিজা তোমারে বিয়ে করতে পারি তিনটা শর্ত যদি মানো। আবু তালিব মনে মনে ভাবতাছে, মনে হয় আমার বাতিজা এখন খাদিজার সম্পদ সব ছায়া লইব। আমার নবী ডাক দিয়া কই খাদিজা প্রথম শর্ত হইল তোমার যত সম্পত্তি আছে। আবু তালিব জি মনে মনে খুব খুশি হইছে, কি বাতিজা সম্পত্তি চাইতাছে। নবী ডাক দিয়া নারে তাকবীর, ওইছে না আর জোরে কোন নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান আকর্ষণের আগমন, আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী হুজুর কিবলার আগমন, হযরত মাওলানা আলহাজ মুশাররফ হোসেন হেলালি সাহেবের আগমন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের দুজন অতিথি এসে গেছেন, আমি আর অল্প সময় কথা বলবো ওনার আসার আগ পর্যন্ত। আমার বাবারা আম্মাজান খাদিজাতুল কুবরা না আলবে পড়ে আসবো, আর পড়ে আসবো ইনশাআল্লাহ। এ বাবাজি, ও দুস্থ বুজুর্গ আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন আমারে আপনি একটা নয় দুইটা নয় ৯৯ শর্ত দিলেও আমি খাদিজা রাজি। আম্মাজান খাদিজা নবীর প্রস্তাবে রাজি। প্রথমই নবী বললেন খাদিজা রে, ও খাদিজা শোনো, তোমার যত সম্পদ আছে রে এই সম্পদগুলি আল্লাহর রাস্তায় সব দান কইরা দিবা। আবু তালিব কয় বাতিজা এটা করলা কি? নবী কয় খাদিজা তুমি যদি তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে পারো তাহলেই তোমার লগে আমার বিয়া হইব। সুবহানাল্লাহ জুড়ে কোন। খাদিজা আনন্দে কেঁদে দিলেন। কান্না দুই প্রকার হয়, কথা কোনটি কিনা? একটা হয় কষ্টের কান্না আর একটা আনন্দের কান্না। আম্মাজান খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যেই কথা বলছেন আমি ভাবছিলাম কি জানি বলেন, আমার সম্পদ আমি কথা দিলাম এই আরবের জমিনে গরিব মিসকিনদেরকে বন্টন করে দেব, আমার সম্পদ লাগবে না, আপনার কদমে সব আমি কুরবান করলাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আরেকটা শর্ত কি বলেন? নবী ডাক দিলেন খাদিজা আরবের জমিনে সবচাইতে বাড়িঘর তোমার বলে? হ্যাঁ। খাদিজা রে, ও খাদিজা আমি চাই তোমার যত বাড়িঘর আছে, যত প্রাসাদ আছে, যত বিল্ডিং আছে এই আরবের জমিনের গরিব মিসকিনদেরকে দান করে দিবা। খাদিজা কই ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আপত্তি নাই, আপনার জন্য আমি আমার বাড়িঘর সব দান করে দিলাম। ডাক দিয়া কই খাদিজা ৩ নাম্বার প্রশ্ন আমার শোনো। এরে খাদিজা তুমি তো জানো আমি নবী গরিব
মানুষ রে, আমার ঘরে খাবার নাই, ভালো ঘর আমার নাই, খেজুর পাতার ছাউনি দিয়া একটা ঘর বানানো, এই ঘরের ভিতরে আমার সাথে যদি তুমি খাদিজা জীবন যাপন করতে পারো রে, ও খাদিজা, সপ্তাহ যাবে, মাস যাবে, ঘরে খাবার থাকবে না, যদি আমার লগে থাকতে চাও তাহলেই তোমারে বিবাহ করা সম্ভব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরবের শ্রেষ্ঠ ধনী মা খাদিজা ছিলেন। নবী কয় যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দিবা। মা খাদিজা কয় আমি রাজি গো নবী, তোমার যত বাড়িঘর আছে এইগুলি সব গরিব মিসকিনদের দিয়া দিবা। বলে ইয়া রাসূলুল্লাহ আমি এতেও রাজি। বলে তুমি তো আমার সাথে যদি থাকতে চাও খেজুর পাতার ছাউনি দিয়া ঘর বানাও, এটার ভিতরে থাকবা, দিন যাবে, রাত যাবে, মাস যাবে, সপ্তাহ যাবে, কোনোদিন এমনও হইতে পারে রে 7 দিন ঘরে রান্না হবে না। ও খাদিজা কোনোদিন কমপ্লেইন করা যাবে না। আম্মা জান খাদিজা কয় ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গো, আপনি যদি আমারে কবুল করেন আপনার দাসী হইয়া থাকব। আল্লাহু আকবার। সম্পদ চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, আমি শুধু আপনাকেই চাই। মা খাদিজা কারে চা? নবীরে চা। আল্লাহ কইছে যদি নবীরে ভালোবাসো আল্লাহ নাকি বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে তারে ভালোবাসবে। আম্মা জান খাদিজা